উল্টো রথের দিন ৬৬তম দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাবে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। নমস্কার, আমি মৌটুসী। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চোখ রাখবো যে খবরের দিকে। হিন্দু শাস্ত্র মেনে কার্যত রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। প্রথা অনুযায়ী রথযাত্রার দিন থেকেই খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করেন পুজো উদ্যোক্তারা। আর উল্টো রথের দিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব তাদের ৬৬তম দুর্গাপুজো খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা করলেন। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন একসময়ের সাগরদিঘি বিধানসভার বিধায়ক প্রয়াত সুব্রত সাহার পুত্র অধ্যাপক সপ্তর্ষি সাহা, সাংসদ প্রতিনিধি বিকাশ নন্দ, ক্লাবের অন্যতম সদস্য স্বপন সিংহ রায় এবং ক্লাবের প্রবীণ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছরও জেলার অন্যতম পুজো হিসাবে নিজেকে তুলে ধরতে বিশেষ থিমে তাক লাগাবে এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। খুঁটি পুজোর পাশাপাশি এদিন অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব লাইফ টাইম সদস্যপদ তুলে দেওয়া হয় অধ্যাপক সপ্তর্ষি সাহার হাতে। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব ওরা এখানে খুব সুন্দরভাবে দুর্গাপুজো করে। সেই দুর্গাপুজোরই আজকে শুভারম্ভ হলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। তারই একটা সুন্দর অনুষ্ঠানে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি ছিলাম, বিকাশ নন্দ মহাশয় থেকে শুরু করে আমাদের যিনি এমপি ফজলুর রহমান সাহেব, ওনাকেও ইনভাইট করা হয়েছিল। উনি কোনো কারণে হয়তো আসতে পারেননি। তো আমরা এখানে উপস্থিত থেকে ক্লাবের সকল সদস্য একসাথে নিয়ে এবং এলাকার যারা মায়েরা বোনেরা আছেন এবং সকল এলাকাবাসী সকলে এখানে উপস্থিত থেকে সকলের আশীর্বাদের মধ্যে দিয়ে, সকলের উপস্থিতির মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে দুর্গাপুজোর যে শুভারম্ভ তার সূচনা। অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব তো খুবই সুন্দর পুজো প্রতি বছরই করে থাকে। এবছর তারা আরও সুন্দর পুজো করবে। অবশ্যই তারা এখন সমাজের যে বিভিন্ন দিকগুলো তারা তাদের পুজোর মধ্যে দিয়ে তুলে ধরে একটা আধুনিকতা এবং সাবেকিনাকে একসঙ্গে রেখে তারা সুন্দরভাবে পুজো করে মানুষের কাছে একটা সুন্দর বার্তা পৌঁছায়। লাইফ টাইম যে মেম্বারশিপ আমাকে দেওয়া হলো তাতে আমি অত্যন্ত আপ্লুত এবং আমি মনে করি যে সত্যি এটা একটা লাইফ টাইম মেম্বারশিপের সাথে সাথে আমার কাছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টও বটে। এবং এই লাইফ টাইম মেম্বারশিপ পেয়ে আমি আমি নিজের প্রতি একটা আশা রাখবো যাতে সকল মর্মে আমি ক্লাবকে সহযোগিতা করতে পারি, ক্লাবের পাশে থাকতে পারি, সব রকমভাবে যাতে ক্লাব আরও উন্নত করে সেই বিষয়ে আমি আমার দায়বদ্ধতা রক্ষা করব। নাম সপ্তর্ষি সাহা, আমি MIT কলেজের অধ্যাপক এবং আমি মন্ত্রী সুব্রত সাহা ছিলেন ওনার। ক্লাবের ৬৬তম বর্ষ, আজকের এই উল্টো রথের দিন আজকে খুঁটি পূজার মাধ্যমে এই ক্লাবের পুজোর শুভ সূচনা বা আরম্ভিক ঘোষণা করলেন। আমাদের সঙ্গে প্রতি বছর নয়, এবছরেও আমাদের প্রিয় অধ্যাপক সপ্তর্ষি সাহা এবং আমি এবং আমাদের সাংসদের আসার কথা ছিল। বিশেষ রাজনৈতিক কারণে তিনি আসতে পারেননি। কিন্তু এই অগ্নিফৌজ ক্লাব আমাদের বেশ কয়েক বছর থেকে আমরা কিন্তু এই দুর্গাপূজা বলুন, বিভিন্ন সামাজিক কাজে বলুন, খেলাধুলার কাজে বলুন, আমরা সব সময় থাকি এবং এদের ক্লাবের যে পুজো এই জঙ্গিপুর শহরে একটা মানুষের মন কেড়ে নিয়েছে। তো আজকের এই শুভ দিনে আর কয়েকদিন বাকি পুজো, সেই দেখতে দেখতে সময় কেটে যাবে। আমি আপনার মাধ্যমে এই জঙ্গিপুরবাসীকে বলবো যে এই ৬৬তম বর্ষে অগ্নিফৌজ ক্লাব যেভাবে দুর্গা উৎসব সূচনা করতে চলেছে, সেই দুর্গা উৎসবে সবাইকে সামিল হওয়ার জন্য শুধু পুজো করে থামেনি, তারা খেলাধুলা, সামাজিক রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজে এই ক্লাব নিয়োজিত। আগামী দিনে আমি এবং সপ্তর্ষি ভগবানের কাছে প্রার্থনা করব এই ক্লাব যেন আরও দুর্বার গতিতে এগিয়ে চলে এবং এই ক্লাবকে যাতে সবসময় সহযোগিতা করতে পারি, এইটা আমি মায়ের কাছে প্রার্থনা করলাম। আবার জগন্নাথ বলরাম সুভদ্রার কাছেও প্রার্থনা করলাম। আমি বিকাশ নন্দ, এই ওয়ার্ডের আমি কাউন্সিলরের প্রতিনিধি। আমার স্ত্রী এখন কাউন্সিলর, আমি দীর্ঘদিনের এখানে কাউন্সিলর
ছিলাম এবং এই ক্লাবের একটা গুণমুগ্ধ সদস্যও বলতে পারি। প্রথমেই আপনাকে অগ্নিফোর্স অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে স্বাগত। পরের আজকে অনুষ্ঠান সূচি ছিল এই যে চিরাচরিত আমরা খুঁটি পুজোটা দিই, আমাদের সাধু সূচনাটা করি। এবছরও তা অন্যথা হয়নি। আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় তিনারও আসার কথা ছিল, যেহেতু একটা বিশেষ কাজের জন্য তিনি আটকে গেছেন বলে তিনি আজকে অনুপস্থিত। তা আগামী দিনে আসবে এই আশ্বাস দিয়েও আমাদের আজ মধ্য দিয়েছে যে সপ্তর্ষি সাহা এবং বিকাশবাবু সংযোজন নিয়ে আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে সাধু সূচনাটা করে রাখবেন। আগামী দিন এটা আর একটা প্রোগ্রাম হতে পারে, তার মাধ্যম দিয়ে আমরা জানাবো শহরবাসীকে আমরা কী করতে চলেছি এবং কী প্রেজেন্টেশনটা করতে চলেছি শহরের মধ্যে। চাহিদা একটা থাকে, গত বছরের থেকে এবছরে একটা চাহিদাও একটা থাকে। সবসময় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে বাঁচতে হয়, সেই কারণে এবছরও আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এবার পুজোটা দাঁড় করা প্রজেক্ট আমরা মাথায় নিয়েছি। যেগুলো আপনি হয়তো মনে আছে বা সবাই দেখছেন চারিদিকে, যেটা পরিবেশটাকে নিধন হচ্ছে, পরিবেশটাকে নিধনের যদি আরও যদি কম করা যায় বা মানে মানুষকে যদি সজাগ করা যায়, সেই মেসেজটা এবার আমাদের পুজো মণ্ডপ থেকেও দেওয়া হবে। এবং এটা আমরা ভেবে রেখেছি যে আগামী দিন যেটা আমাদের সূচনাটা হবে, মানে মণ্ডপটা উদ্বোধন হবে, এবং সেখানে আমরা ভেবে রেখেছি প্রত্যেকটা মানে দর্শনার্থীকে একটা চারা গাছ তারা যেন রোপণ করে, সেই উদ্যোগটা আমরা নিয়েছি। এখন দেখি কতটা কী করা যায়। আমি শুভঙ্কর দাস, সম্পাদক অভিজ্ঞতা থেকে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।